যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়, এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর কি কি বলেছেন মোদী, আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকেই রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আর কি কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক কি কি পদক্ষেপ এবার হবে সরকারের তরফে? যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে যুব সমাজের ওয়েলফেয়ারের থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু নয়। তাদের ওয়েলফেয়ার সুনিশ্চিত করার জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে কেন্দ্র সরকার এবং সেটার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন তারা করতে প্রস্তুত রয়েছেন। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক করে যারা পেপার লিকের সঙ্গে যুক্ত ছিল, যারা দোষীরা রয়েছে তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট করে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যুব সমাজকে তিনি আশ্বস্ত করেছেন যে সরকার তাদের সঙ্গেই রয়েছে এবং সরকার প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ করছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনডিএর বৈঠকে এই পেপার লিকের বিষয় নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। যারা সাংসদরা ছিলেন এনডিএর বৈঠকে, যারা সাংসদরা উপস্থিত ছিলেন তাদেরকে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার শেয়ার করা হয়েছিল। এবং কিন্তু এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সরাসরি এক্স হ্যান্ডেলের মারফত যুব সমাজকে অ্যাড্রেস করলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি পড়ছি, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ. We have decided to set up a fast-track court to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. Those who try to harm the future of our country will not be spared. অর্থাৎ প্রধানমন্ত্রী একেবারে দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছেন যে যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। তিনি ইতিমধ্যেই যারা অথরিটিসরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই ফাস্ট ট্র্যাক কোর্ট সেট করতে এবং যারা দোষীরা রয়েছেন, যারা অভিযুক্ত এবং যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে। তার কারণ দেশের যুবাদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি করছে তাদেরকে সরকার কোনোভাবেই রেয়াত করবে না। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। নিটের প্রশ্নপত্র ফাঁস তদন্তে কড়া কেন্দ্রীয় সরকার, তাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি। এদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন, আন্দোলনজীবীরা সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে, বিদেশিদের দালালি করতে উস্কাচ্ছে, এমনটাই তোপ দাগলেন দিলীপ ঘোষ। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুতে উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। নিট বিতর্কে আলোচনায় রাজি, সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় রাজি সরকার। আলোচনার প্রস্তাবে ও বিক্ষোভে অনড় বিরোধীরা, বিরোধীদের বিরুদ্ধে বারবার গোলপোস্ট বদলের অভিযোগ।
हमें इसका राजनीतिकरण नहीं करना चाहिए और इसमें से राजनीतिक लाभ लेना उचित नहीं है। यह एक गहन समस्या है और इस समस्या का गहनता के साथ चर्चा होने की आवश्यकता रहती है। मैं पूछना चाहूंगा विपक्ष के नेता से, राहुल गांधी जी से, कि आप सिलेक्टिव क्यों हैं? आपने यूपीए की और यूपीए के सपोर्टेड सरकारों को, जिसे हम इंडी गठबंधन कहते हैं, इंडी अलायंस कहते हैं, उनकी गवर्नमेंट्स के बारे में आपने क्यों नहीं चर्चा की? क्यों आपने अपने आप को उससे अलग रखा? यह स्पष्ट बताता है कि आपका उद्देश्य छात्रों का हित नहीं है। आपका उद्देश्य एजुकेशन में बढ़ोतरी हो, एजुकेशन की क्वालिटी में बढ़ोतरी हो, स्टूडेंट्स को जस्टिस मिले, इसमें आपका इंटरेस्ट नहीं है। आप स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। এই মুহূর্তে দাঁড়িয়ে সিজেপির থেকেও সবথেকে বেশি প্রশ্ন কিন্তু বিরোধীদের নিয়েও। সিজেপির সঙ্গে ইতিমধ্যেই আলোচনার কথা বলেছে সরকার এবং এক দফা আলোচনা হয়েও গিয়েছে জেপি নাড্ডার সঙ্গে সিজেপির যারা মুখপাত্ররা ছিলেন তাদের। কিন্তু বিরোধীরা যারা গতকাল থেকে আন্দোলনের গতি বা মোমেন্টাম আরো বেশি বাড়ানোর চেষ্টা করছেন, সেই বিরোধীরা তাদের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠছে যে তারা বারবার করে যে গোল পোস্ট রয়েছে সেটা বদলানোর চেষ্টা করছেন। কেন? গতকাল যখন রাহুল গান্ধী বিক্ষোভে বসলেন প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক বাইরে, সেই সময় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, এমওএস জিতেন্দ্র সিং, তিনি যখন গিয়ে কথা বলছেন তখন তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তারা চান যে সংসদে আলোচনা হোক। গতকাল পার্লামেন্টে গিয়ে স্পিকারের কাছেও তারা এই বক্তব্য তুলে ধরেছিলেন, কিন্তু সেই আলোচনা যখন করতে সরকার রাজি হলো তখন গিয়ে নোটিশ দেওয়া তো দূরস্থান, আলোচনার জন্য লোকসভা এই আলোচনা থেকেই পিছিয়ে যাচ্ছে। ফলে এই জায়গাতেই বারবার করে প্রশ্নটা উঠছে যে বিরোধীরা আদৌ আলোচনা চান বা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান, নাকি তারা ইস্যুটা জিইয়ে রেখে বিক্ষোভটাই করে যেতে চান। अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। हमारे छात्रों की हर चिंता को सुनना और उसका समाधान करना ये हम सबकी जिम्मेदारी है। हम इस बात के लिए भी पूरी तरह से प्रतिबद्ध हैं कि किसी भी व्यक्ति, विशेषकर हमारे छात्रों और नौजवानों के साथ किसी भी प्रकार का अन्याय न हो। और विपक्ष के कुछ नेताओं द्वारा मैन्युफैक्चर्ड एक सेंस ऑफ एंगर, आक्रोश लोगों के अंदर केवल जनता, विशेषकर बच्चों के नौजवानों को भ्रमित करने और गुमराह करने का मैं मानता हूं कि एक यह असफल प्रयास है। We have clear demands. Demand number one, Dharmendra Pradhan goals. Not our demands, student demands. Number one, Dharmendra Pradhan goals. Number two, anyone who assaulted the students is punished. Number three, Prime Minister must apologize to students. Mr. Jitendra Kumar wants to see whatever fantasy he wants to see, he is welcome to see it. I'm not really bothered about it. These 3 points, this is not our demand. This is the students' demand, which we are fully backing. This is not negotiable under any circumstances. আরশোলাদের পাখায় ভরসা বিরোধীদের, আরশোলাদের মঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা বিক্ষোভে রাহুল, অখিলেশ, উদ্ধবরা। আরশোলাদের মঞ্চে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ও। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। जो छात्र युवाओं के साथ हुआ है, सरकार डर कर के व्यवहार कर रही है। ये हमें आपको सोचना चाहिए क्या वजह, पूरा देश युवा
सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हों, अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाएं। कहीं कारण ये तो नहीं है। और छात्रों की मांग सरकार अभी तक नहीं मानी है। छात्रों से अभी तक, युवाओं से अभी तक सरकार ने कोई बातचीत नहीं की है। जो काले कपड़े पहन के आए, काला विरोध का है। डर लग रहा है सरकार को, और डर तक डर न पहुंच गया हो कहीं, ऐसा तो नहीं है। এবার আপনাদের বলি এই নিট বিতর্ক নিয়ে। নিট বিতর্ক ৩রা মে ২০২৬ দেশ জুড়ে ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট ইউজি দেন। ৫ই মে ২০২৬ মহারাষ্ট্র, রাজস্থান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ। গেস্ট পেপারের প্রশ্নের সঙ্গে পরীক্ষার ১৪০টি প্রশ্ন মিলে যায়। ১২ই মে ২০২৬ নিট ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। ১৯শে মে ২০২৬ প্রশ্ন ফাঁসের মামলায় ১০ জনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের মধ্যে পরীক্ষার্থীদের অভিভাবকও। ২১শে জুন ২০২৬ বাতিল হওয়া পরীক্ষা ফের নেওয়া হয়। ২৮শে জুন ২০২৬ দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধর্ণা ককরোচ জনতা পার্টির। ২০শে জুলাই ২০২৬ এই সিজেপির সংসদ অভিযান ঘিরে ধুমধুমার। সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন জেপি নাড্ডা। হাসপাতালে আহত ছাত্রদের দেখতেও যান জেপি নাড্ডা। ২১শে জুলাই ২০২৬ প্রধানমন্ত্রী মোদী বলেন, নিট প্রশ্ন ফাঁস পাপ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে কথা পিএমের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এর। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন। নিরাপত্তার কারণে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। রাতে যন্তর মন্তর উত্তপ্ত হওয়ার পর নিরাপত্তার কারণে বন্ধ রাখা হলো দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখম রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম স্টেশনে সকাল ৭:৩০ থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ককরোচদের জমায়েতের সমালোচনায় তসলিমা। ২০২৪-এ বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা। তিনি লিখেছেন, যন্তর মন্তরে ককরোচদের জমায়েত দেখে ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা মনে পড়ছে। ছাত্ররা শুরু করেছিল কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়ে। শেষ করেছিল সরকার পতনের দাবি তুলে। তারপর যা ঘটেছে তার মাসুল আজ গোটা বাংলাদেশ দিচ্ছে। জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করেছে। বর্বরতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী বিদ্বেষ, সন্ত্রাস আর অরাজকতা দেশের সর্বনাশ করেছে। জুলাই আন্দোলনের পর থেকে কোথাও ছাত্রদের জমায়েত দেখলেই আমার আশঙ্কা হয়। সহজে আর ভরসা করতে পারি না, কারণ ২০২৪-এর জুলাই আমাকে শিখিয়েছে সব ছাত্র জমায়েত গণতন্ত্রের পক্ষে নয়, সব শাসক বিরোধী আন্দোলনের গন্তব্য মুক্তি নয়, আর সব বিপ্লবও বিপ্লব নয়। কোনো কোনো বিপ্লব পুরনো শাসককে সরিয়ে আরো ভয়ঙ্কর অন্ধকারের জন্য দরজা খুলে দেয়। পালাবদলের বাংলায় খুলছে বন্ধ জুট মিল। ফের চালু হচ্ছে হাওড়ার বালির মহাদেব জুট মিল। ২০২৫-এর ২৪শে ডিসেম্বর থেকে জুট মিল বন্ধ ছিল। গতকাল শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলেছে জট, আর সমাধান মিলতেই এবার খুলবে মহাদেব জুট মিল, বালির মহাদেব জুট মিল। আমাদের সঙ্গে সেখান থেকেই দেবাশিস রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, পালাবদলের বাংলায় একের পর এক বন্ধ জুট মিলগুলো খুলে যাচ্ছে, শ্রমিকরা কাজ ফিরে পাবেন। এই মহাদেব জুট মিল কবে থেকে খুলছে?
দেখো 25 তারিখেই মহাদেব জুট মিল বালির এই মহাদেব জুট মিল কার্যত প্রায় বলা যেতে পারে 1 বছর হতে চলছে, প্রায় ডিসেম্বর, অর্থাৎ 2025 ডিসেম্বর, 24 ডিসেম্বর বন্ধ হয়ে যাওয়া সেই জুট মিল 25 তারিখে খুলতে চলছে। এই যে নতুন সরকার আসার পরেই কিন্তু আমরা দেখেছি যে শ্রমমন্ত্রী তিনি কিন্তু বারবার বিভিন্ন এই জুট মিলগুলি, যেখানে হাওড়া, হুগলি সহ বিভিন্ন জায়গায় জুট মিল, একাধিক জুট মিল বন্ধ হয়ে গেছিল, তাদের সঙ্গে বারবার করে বৈঠক করা, ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করা, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করা এবং প্রত্যেকটি জেলার যে শ্রম দপ্তর রয়েছে সেই শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এক একটা করে কিন্তু তার জট খোলার চেষ্টা চলছে। এই মহাদেব জুট মিলের কিন্তু বারবার অভিযোগ উঠতো যে শ্রমিকরা ঠিক মতন কাজ করছে না এবং শ্রমিকদের তরফ থেকে কিন্তু মালিকদের বিরুদ্ধে অভিযোগ উঠতো তারা ঠিক সময় পয়সা দিচ্ছে না, ফলে দু তরফেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। ফলে সেই সমস্যার সমাধান পর অবশেষে মিল খোলার যে বার্তা তা কিন্তু কয়েকদিন আগেই দিয়ে দিয়েছিলেন শ্রমমন্ত্রী। তবে একে বারবার করে আমরা দেখছি একটি একটি করে জুট মিল, কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম হুগলির একটি জুট মিল খুলে গেল এবং মহাদেব জুট মিল, যা কিন্তু প্রায় 850 জন শ্রমিক তাদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে চলে গেছিল। কাউকে রিক্সা চালাতে হতো, কাউকে টোটো চালাতে হতো, কাউকে বা রাস্তার ময়লা কুড়িয়ে বিক্রি করে তাদের সংসার চালাতে হচ্ছিল। অবশেষে এই ঘোষণা, অর্থাৎ আজকে 23 তারিখ আর কাল পরশুদিনই কিন্তু মিলের দরজা খুলে যাবে। অবশ্যই মিলের দরজা একেবারে, এবং এই যে বন্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি এবার কাটবে, কাজ ফিরে পাবেন বহু শ্রমিক, তারা অবশ্যই খুশির হাওয়া তাদের মনে। মিল 24 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গেছে, অনেক আন্দোলন হয়েছে, আমরা বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে বসে আমরা মিটিং করেছি। মিটিংয়ে মোটামুটি খানিকটা সুরাহা হলে পুরো সুরাহা হয়নি। 25 তারিখ থেকে মিল ওপেন হবে, ঠিক আছে, আজকে থেকে মেনটেন্যান্সের কাজ চালু হয়েছে। এখানে লেবাররা যা খুশি, সত্যি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। আমরা বললাম 25 তারিখ থেকে নোটিশ দিয়ে দেবে খোলার জন্য খুবই আনন্দ লাগছে। এটা সবাই লেবাররা মিলে এতদিন বসে আছি আমরা, খুবই কষ্টে চলছে আমাদের দিন। এমএলএ সাহেব এরা মিটিং ফিটিং করে এই ব্যবস্থাটা করেছে, লেবাররা খুবই খুশি। हम लोग का मिल प्राय 8 महीना से बंद था। बहुत संघर्ष के बाद जो 2 महीना से नया सरकार आया है के माध्यम से सौरभ मंत्री जो माननीय हमारे श्री अर्जुन सिंह जी हैं, हम लोग प्रयास किए और इस प्रयास में हम लोग सफल हुए। हम लोग का मिल जो है कि 25 तारीख से बंदी का जो नोटिस है उड़ जाएगा। मजदूर अपना काम में लगेंगे। अपना इस बात का बहुत ही मजदूरों में खुशी है। वर्तमान सरकार है उसको धन्यवाद देते हैं सारे मजदूर। তৃণমূল জমানায় 6টি পুরসভায় প্রায় 30 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অর্থ দফতরের স্পেশাল অডিট সেলের তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব। কোথাও টেন্ডার দুর্নীতি, কোথাও কাজের নামে দুর্নীতি, এছাড়াও প্রকল্পের বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনেও ভুরি ভুরি অনিয়ম। তৃণমূল জমানায় একাধিক পুরসভার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এ নিয়ে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। সূত্রের খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং হুগলি। রিপোর্টে দাবি, এই 5 জেলার 6টি পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতির অঙ্ক নাকি 30 কোটির কাছাকাছি। সূত্রের খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আইন অনুযায়ী ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এফআইআরও হবে। আমরা অডিট কমিটি বসিয়েছি অনেকগুলো পৌরসভায়, এখনো কিছু কিছু বাকি আছে। সেখানে সেই কমিটি দেখবে কাজের কোয়ালিটি কি আছে, আদৌ কাজ হয়েছে কিনা, একটা কাজে কবার টেন্ডার হয়েছে, পুরো বিষয়গুলো দেখে যদি উই আর স্যাটিসফাইড আমরা পেমেন্ট ছাড়বো। এইভাবে একটা অডিট কমিটি গঠন করা হয়েছে। পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠলে সাধারণত প্রাথমিক তদন্ত করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ লোকাল বডিজ। সেই তদন্তে দুর্নীতির তথ্য মিললে তারা স্পেশাল অডিটের আবেদন জানায়। এরপর তদন্ত শুরু করে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল। শুধু 6টি পুরসভায় নয়, আরও বেশ কয়েকটি পুরসভায় চলছে এই অডিট। প্রাথমিকভাবে রাজ্যে সরকার পালাবদলের পর পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে এই পুরসভাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর কিছু দুর্নীতির নথি
আসে এবং তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের কাছে তার তদন্ত করার জন্য বলা হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে। তারপরেই অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এই তদন্ত শুরু করে, আর সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। যে ছবি দেখছেন, বন দফতরের ফাঁদে চিতাবাঘ। গয়েরকাটা চা বাগানে চিতাবাঘ খাঁচাবন্দি। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান এলাকায় গত কয়েকদিন ধরেই চিতাবাঘের উপদ্রব আশঙ্কা করছিলেন সেখানকার মানুষজন, কারণ মাঝে মধ্যেই ছাগল পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বন দফতরের কাছে তারা অনুরোধ করেন এবং এই খাঁচা পাতা হয়। আমাদের সঙ্গে রকি রয়েছেন প্রতিনিধি। রকি, অনিন্দিতা, দেখো, বানাহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটা চা বাগানে বেশ কিছুদিন ধরেই কিন্তু চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকেরা, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। এবং বন দপ্তরের কাছে কিন্তু আর্জি করা হয়েছিল বাগান কর্তৃপক্ষের তরফ থেকে যে যেন সেই চিতাবাঘকে ধরার জন্য সেখানে খাঁচা পাতা হয়। বেশ কিছুদিন আগে বন দপ্তরের তরফ থেকে ছাপকলের টোপ দিয়ে 11 নম্বর সেকশনে সেখানে কিন্তু চিতাবাঘের এই খাঁচা পাতা হয়। এবং আজ সকালবেলা যখন চা শ্রমিকেরা কাজ করতে যায়, তারা কিন্তু চিতাবাঘের গর্জন শুনতে পায়। সেখানে গিয়ে ইতিমধ্যে দেখতে পারে যে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার মধ্যে ধরা পড়েছে। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছায়। ইতিমধ্যে কিন্তু সেই চিতাবাঘকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে গভীর জঙ্গলে। প্রাথমিক চিকিৎসার পর সেই চিতাবাঘ যে সুস্থ থাকে তাকে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। যদিও সেখানে দেখা গিয়েছে যে খাঁচাবন্দি চিতাবাঘকে উত্তপ্ত করতে দেখা গিয়েছিল কিছু মানুষকে। অজ্ঞতা বশতে মানুষের যে এই অত্যাচার, তাতে বন্যপ্রাণীদের ক্ষতি হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছে বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং পরিবেশ প্রেমীরা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রকি।